কারো মতো হতে হবে, অর্থাৎ মহাত্মা গান্ধীর মতো হতে হবে। কোনো প্রফেট বা মেসেঞ্জার বা কোনো ঋষি বা দার্শনিক, কোনো সাহিত্যিক বা সিনেমার হিরো বা সুপার হিরো বা ভিলেন বা কোনো রাজনৈতিক নেতৃত্বর মতো হতে হবে, কার্ল মার্কসের মতো হতে হবে, লেনিনের মতো হতে হবে, আব্রাহাম লিঙ্কনের মতো হতে হবে। হাজারো আর্টিস্ট আছেন, ভ্যারাইটি সাকসেসফুল লোক আছেন, তাদের মতো হতে হবে। এর মতো হও, তার মতো হও। তুমি তোমার দাদার মতো নও কেন? তুমি তোমার বাবার মতো নও কেন? তুমি তোমার স্ত্রীর মতো, স্বামীর মতো নও কেন? তুমি এমন নও কেন, তেমন নাও কেন? আমাকে এটা হতে হবে, আমাকে এইভাবে যেতে হবে, তার মতো সফল হতে হবে। এগুলো ততক্ষণ মাইন্ডে চলতে থাকবে এবং ব্যক্তি অজ্ঞতাবশত একে অপরের সাথে তুলনা করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সে তার নিজস্বতা অর্থাৎ অরিজিনালিটি বা ইউনিক আইডেন্টিটি খুঁজে পাচ্ছেন। অর্থাৎ তার যে ভিন্ন, স্বতন্ত্র, অনুপম, তার যে নিজস্ব পরিচয় আছে, সেটা সে যতক্ষণ না খুঁজে পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা শিশুর মতো একে অপরকে কপি করতে থাকবো। অর্থাৎ আমরা বলিউড ইন্ডাস্ট্রি বা হলিউড বা টলিউড বা এইরকম স্টাইলে কথা বলতে হবে, এইরকমভাবে করতে হবে, এইরকমভাবে ম্যাথমেটিক্স করতে হবে, এরকমভাবে ইংলিশ শিখতে হবে, অমুক মোটিভেশনাল স্পিকারের মতো কথা বলতে হবে, অমুক ধর্মপ্রচারকের মতো চলতে হবে। এগুলো ততক্ষণ পর্যন্ত ব্যক্তির মধ্যে চলতে থাকবে এবং সে একটি তুলনামূলক অ্যাসেসমেন্টের মাধ্যমে, মূল্যায়নের মাধ্যমে সে কিন্তু জীবনকে দেখতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সে তার নিজস্ব অর্থাৎ হিজ ওন ইন্ডিভিজুয়াল ইউনিক আইডেন্টিটি খুঁজে পাচ্ছে। তাই সে কপি করতে থাকবে, ইমিটেট করতে থাকবে, এমিউলেট করতে থাকবে। আমি কখন আমার অনুপম ভিন্ন আইডেন্টিটি খুঁজে পাবো? যখন আমি আমার প্রকৃত সত্তাকে খুঁজে পাবো, প্রকৃত প্যাশানকে খুঁজে পাবো। প্যাশান বলতে আমার স্ট্রং লাভ ফর সামথিং। অর্থাৎ আমি যখন আমার অন্তরের ধর্মকে খুঁজে পাবো তখন আমি হতে পারবো। অর্থাৎ যার জন্যই আমি বড় হচ্ছি। অর্থাৎ আমাকে যে ধর্মীয় প্রচারকদের মতো হতে হবে বা আমাকে এই ধর্মের লোকেদের মতো হতে হবে, এই পীঠস্থানে গিয়ে আমাকে সন্ন্যাস নিতে হবে, এদের মতো হতে হবে। স্বামী বিবেকানন্দ বা শ্রীরামকৃষ্ণ বা কোটি কোটি যে রিলিজিয়ান, পলিটিক্স, সায়েন্স, লিটারেচার, সিনেমা, বিনোদন, এদের মতো হতে হবে। কারণ আমি ততক্ষণ ক্রাচের মাধ্যমে চলতে থাকবো। ক্রাচ মানে হচ্ছে যে আমি হয়তো অ্যাম্পিউটি, আমি পঙ্গু বা বিকলাঙ্গ, আমাকে এবার কারো সাপোর্টের সাহায্যে চলতে হবে। মায়ের হাত ধরে যেমন একজন শিশু হাঁটা শেখে। কিন্তু এইখান থেকে সে যদি না বেরোতে পারে, আর বেরোনোর উপায় কি? যে তার নিজের ধর্ম খুঁজতে হবে। নিজের ধর্ম মানে হচ্ছে তার ইনহেরেন্ট নেচার, তার সহজাত প্রকৃতি খুঁজে বের করতে হবে, তার নিজস্ব ইন্ডিভিজুয়াল রিলিজিয়ান অর্থাৎ তার ব্যক্তি ধর্ম তাকে খুঁজে বের করতে হবে। যতক্ষণ না সে পাচ্ছে খুঁজে, ততক্ষণ সে অন্যান্য ব্যক্তিদের বিভিন্ন পার্সোনালিটির ছায়া হিসাবে চলতে থাকবে। আর জীবনে সে সর্বদা অস্থির, চঞ্চল, রাগী, ভীত কিন্তু হয়ে থাকবে। কারণ সে একটি তো কপি লাইফ কাটাচ্ছে। অর্থাৎ সে একটি ডুপ্লিকেট, সে একটি মুখোশধারী, মাস্ক। যে আমাকে গান্ধীজির মতো নন ভায়োলেন্ট হতে হবে, গান্ধীজির মতো অহিংসাবাদী হতে হবে। কিন্তু অহিংসা জিনিসটি কি আমি জানি না, যেহেতু আমি তাকে ধ্যানে, গবেষণায়, আমার অন্বেষণে পাইনি। তাই আমি যদি নন ভায়োলেন্ট হওয়ার চেষ্টা করি, কিন্তু আমার ভায়োলেন্স চলেই আসবে। কারণ আমি তো নই সেই জিনিসটা। কারণ আমার নিজস্ব পারিবারিক, আমার শৈশবের লালন পালন, আমার পরিবেশ পরিস্থিতি, আমার সাইকোলজি, আমার মনস্তত্ত্ব, আমার বায়াসেস, প্রিজুডিসেস, লাইকস, ডিসলাইকস, চয়েসেস সম্পূর্ণ ভিন্ন সেই ব্যক্তির থেকে যাকে আমি কিন্তু অনুকরণ করার চেষ্টা করছি। অর্থাৎ তিনি কোনো ধর্মীয় নির্মাতা হতে পারেন, প্রতিষ্ঠাতা হতে পারেন, তিনি কোনো গুরু হতে পারেন, তিনি আমার মেন্টার হতে পারেন, তিনি কোনো
বিখ্যাত ভাইরাল বা বহুল জনপ্রিয় কোনো দার্শনিক সাহিত্যিক হতে পারেন, সাংবাদিক হতে পারেন, পলিটিক্যাল লিডার হতে পারেন, মস্তান হতে পারেন, সিনেমার হিরো হতে পারেন। তো আমি তাকে এই কারণে অনুকরণ করছি যেহেতু আমি আমার আইডেন্টিটি পাইনি খুঁজে এখনো। আর যে মুহূর্তে আমি ইমিটেট করব কাউকে, ইমিটেশন কিছুটা পর্যন্ত ঠিক আছে, ইমিটেশন অর্থাৎ বাহ্যিক কিছু কার্যাবলী নির্বাহের জন্য কিছুটা পরিসর পর্যন্ত অনুকরণ বা কপি, ওকে, ইটস ওকে। কিন্তু যে মুহূর্তে আমার জীবনটাই মডেল করে ফেলেছি কারো জীবনের উপরে, সেই মুহূর্তে কিন্তু আমার সাফারিং, আমার পীড়া যন্ত্রণা অবধারিত এবং ইনএভিটেবল, কম্পালসারি, ম্যান্ডেটরিলি আমি সাফার করব, ভুগবো। কারণ সেই ব্যক্তি আর আমি ব্যক্তি কিন্তু দুজন সম্পূর্ণ পৃথক ব্যক্তিত্বের লোক, বা মনস্তত্ত্ব আমাদের ডিফারেন্ট, আমাদের কালচার ডিফারেন্ট, আমার পরিবেশ ডিফারেন্ট, আমার শৈশব কাল কেটেছে ডিফারেন্টভাবে। তাহলে আমি কারো মতো কিভাবে হতে পারবো? আমার পোটেনশিয়াল, আমার ট্যালেন্ট তো ভিন্ন। অর্থাৎ আমার ধর্ম, প্রত্যেক ব্যক্তির ধর্ম কিন্তু ভিন্ন ভিন্ন। মানুষ বলছেন যে 3টি প্রধান ধর্ম বা 4টি প্রধান ধর্ম বা 4000 ধর্ম আছে, এগুলো সব ভ্রান্ত ধারণা, এগুলো হচ্ছে মতবাদের কথা বলছে। কিন্তু ধর্ম কিন্তু কোটি কোটি, যতগুলো জীব থাকবে, প্রাণী থাকবে, তার তত রকমের ধর্ম। অর্থাৎ ধর্ম মানে হচ্ছে নেচার, ফান্ডামেন্টাল নেচার বা মৌলিক সত্তা, সহজাত সত্তা। এটি প্রত্যেক ব্যক্তির কিন্তু আলাদা আলাদা, কেউ কারো মতো হতে পারবে না, কোনো দিনই সম্ভবই নয়। তাই আমার যখন ফান্ডামেন্টাল নেচার, আমি মৌলিক সত্তাকে আমি খুঁজে পাবো আমার মননে, ধ্যানে, নীরবতায়, বা আমার গবেষণায়, অন্বেষণে, বা আমার ডে টু ডে কার্যাবলীর মাধ্যমে, যখন আমি দেখতে পাবো যে আমার এই প্যাশান অর্থাৎ আমার যে সহজাত ধর্ম আমাকে বারবার সেই দিকে টানছে, এবং কারো অনুকরণ ছাড়াই, কাউকে আমি অনুকরণ করেছি, সে কিন্তু অবচেতন মনে, আমার মাইন্ডে, সাবকনসিয়াস মাইন্ডে, সে কিন্তু কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করছে না, তথাপি আমি কিন্তু ফিলিং ড্র্যাগড, ফিলিং পুলড, অর্থাৎ আমি কিন্তু ড্রন ফিল করছি, আমি সেদিকে চলে যাচ্ছি বারবার। তখন জানতে হবে, নাও মাই ধর্মা ইজ কলিং মি, অর্থাৎ আমার ধর্ম আমাকে এবার ডাকছে, অর্থাৎ আই ক্যান লিসেন টু দ্য কল অফ মাই ইনার ওয়ার্ল্ড, অর্থাৎ আমার অন্তরের জগতের এবার কিন্তু আমি ডাক পাচ্ছি। সেই ডাক কিন্তু কাউকে কপি করে তৈরি করিনি, আমি কাউকে ইমিটেট করে তৈরি করিনি, কোনো হিরো বা সুপার হিরো বা রিলিজিয়ান বা পলিটিক্স বা লিটারেচার, জার্নালিজম বা ফিলোজফির লোককে দেখে আমি তৈরি করিনি, সে জিনিসটি আমার কাছ থেকে আসছে। দ্যাট মিনস দ্যাট ইউ আর নাও মুভিং অন দ্য ট্র্যাক অফ ইউর ওন ইন্ডিভিজুয়াল ইউনিক রিলিজিয়ান, অর্থাৎ সেই মুহূর্তে আপনি এবার নিজের ধর্ম খুঁজে পেয়েছেন। তখন আপনি আর কাউকে অনুকরণ করবেন না, কারো উদ্ধৃতি অর্থাৎ কোনো বিখ্যাত ধর্মগ্রন্থের বা ধর্মীয় নির্মাতার কোনো কিন্তু উদ্ধৃতি আর দেবেন না, কারো ধার করা ডায়ালগ, কারো ধার করা কবিতা, কারো ধার করা বাসি দর্শনের উক্তি আর দেবেন না, কারো ধার করা আর বিখ্যাত কথা বলবেন না, সিনেমা থেকেও নেবেন না, আপনি বই থেকেও নেবেন না, আপনি কোনো বিখ্যাত লোকের কোনো ওয়ার্ডসই আর নেবেন না তখন, কারণ আপনি নিজেকে পেয়েছেন, আপনার শব্দ আলাদা হবে, আপনার বাণী আলাদা হবে, আপনার বার্তা আলাদা হবে, আপনার হাঁটার স্টাইল, কথা বলার স্টাইল থেকে শুরু করে সমস্ত জেস্চার, আপনার যা কিছু ডাইনামিক্স আছে আপনার ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল, সম্পূর্ণ ডিফারেন্ট এবং ইউনিক হতে লাগবে। তখন আপনাকে আবার হাজারো লোক কিন্তু ফলো করতে শুরু করবে অজ্ঞতাবশত। তাই ইমিটেশন যতক্ষণ করছি, আমি কপি করছি, তার মানে কিন্তু আমি সেটা ধর্মীয় বাণী কপি করি, আর কোনো বিখ্যাত ধর্মগ্রন্থ থেকে আমি মুখস্থই বলি, আর কোনো দর্শনের কথাই বলি বা ইতিহাসের লাইনই বলি, জানতে হবে যে আমি পাইনি কিছু খুঁজে, তার মানে আমি অনন্তকাল ধরে এবার অন্ধকারেই থাকবো। অর্থাৎ অন্ধকার বলতে হচ্ছে অজ্ঞতা। অজ্ঞতা কি? যে আমি যা জানি তা হচ্ছে আমার যন্ত্রণার কারণ, অর্থাৎ আমি যাকে জ্ঞান বলে জানি, নলেজ, সেটি নলেজ নয়, অ্যাকচুয়ালি হচ্ছে সেটা সিডো নলেজ, কার্স অফ নলেজ, অর্থাৎ সেটা হচ্ছে জ্ঞানের অভিশাপ। আমার এই প্রথম বইটি, যেটি আমি অজানার খোঁজে নাম দিয়েছিলাম, সেই বইটির নাম আমি পাল্টে দিয়েছি, চেঞ্জ করেছি, তার নাম দিয়েছি জ্ঞানের অভিশাপ। এই জ্ঞান থাকার ফলেই মানুষ এত ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয়
সার্বিক স্তরে মানুষ কিন্তু বিবাদ সৃষ্টি করে ফেলেছে, কলহ, দ্বন্দ্ব, বিভাজন এবং তার পীড়া এবং দুশ্চিন্তা, ভয়, অ্যাংজাইটির এগুলো তিনি সৃষ্টি করে ফেলেছেন। কারণ কি? তিনি জানেন যে তিনি জানেন। সবচেয়ে বড় অভিশাপ মানুষের জ্ঞানের, যে মানুষ যেহেতু কনফিডেন্ট, শিওর হয়ে আছেন, সুনিশ্চিত যে সে জানে, যে মুহূর্তে তার মনে হয়েছে যে সে জানে বা সে ব্যাপারে শিওর, সেই মুহূর্তে সে এবার কিন্তু অস্থিরতার জন্ম দেবে সব জায়গায়। আর এখানে যত রকমের টিভি প্রোগ্রাম থেকে শুরু করে ডিবেট, ইন্টেলেকচুয়াল যা সেমিনার হচ্ছে, সব জায়গায় সব জ্ঞান ভ্রমে ভুগছে। অর্থাৎ এই বিবাদেই ভুগছে রাজনৈতিক থেকে সমস্ত মহলে, যে সে জানে, সে সত্য জানে, আর অপর ব্যক্তি বুঝতে পারছে না ব্যাপারটা, তাই তাকে বোঝাতে হবে, তাই তাকে পাল্টাতে হবে, চেঞ্জ করতে হবে। এই জ্ঞান ভ্রমের ট্র্যাপে পড়ে আছে 99.99%, কারণ তিনি তার নিজস্ব ধর্ম খুঁজে পাননি। নিজস্ব ধর্ম খুঁজে পাবেন কে? যিনি কারো মতবাদে চলে না, কারো ধর্মের লোক না, তিনি আর কাছে কোনো রকম ধর্মীয় মতবাদ নেই, তিনি কোনো ধর্মের লোকই নন, কোনো রাজনৈতিক মতবাদকে তিনি ফলো করেন না, কোনো দার্শনিক, কোনো সাহিত্যিক, কোনো সামাজিক, কোনো সাংস্কৃতিক, তার কেউ হিরো নেই, তার কেউ মডেল নেই, তার কোনো গুরু নেই, তার কোনো গড নেই, তার কোনো ধর্মগ্রন্থ নেই। এমন ব্যক্তি যখন আবির্ভূত হবে তখন জানতে হবে সে ব্যক্তি কিন্তু তার প্রকৃত ধর্ম খুঁজে পেয়েছে, কারণ সে জ্ঞান ভ্রম থেকে, জগৎ থেকে এবার মুক্ত। তাই আমাদের জীবনে উচ্চাকাঙ্ক্ষা, স্বপ্ন, লক্ষ্য, উদ্দেশ্য ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা জীবনের অন্ধকার কারাগারে বন্দী থাকবো জ্ঞান ভ্রমের কারণে। যেদিন জ্ঞান ভ্রম থেকে আমি মুক্ত হয়ে গেলাম জানার পর, অর্থাৎ আমার নিজস্ব ধর্ম খুঁজে পাওয়ার পর, সেদিন আমাকে আর কোনো কিছু স্পর্শ করতে পারবে না। কারো কথা, কারো নিন্দা, কারো প্রশংসা, দুটোই আমার কাছে মিনিংলেস, অ্যাবসার্ড, ইউজলেস। অর্থাৎ কেউ যদি আমাকে প্রশংসা করে তা আপনি তো ভালোই, তো বেশ, এর জন্য বা সেই জন্য আমার কাছে বোরিং কথাটি। কেউ যদি আমার নিন্দা করে সেটিও বোরিং। তাই আমার কাছে পজিটিভ বা নেগেটিভ, অ্যাফার্মেটিভ সবগুলি হচ্ছে ইউজলেস জিনিস, যেহেতু আমি জানি এগুলো সব নিজের নিজের স্বার্থের জন্য বলছে সবাই। কারো স্বার্থ ভালো, কারো খারাপ, কেউ হয়তো আমার কাছ থেকে উপকার পেয়েছে, কেউ হয়তো আমার কাছ থেকে ঠকেছে বা পীড়া পেয়েছে। তখন তিনি কিন্তু সম্পূর্ণ ফ্রি, কারণ এই সমাজে যা চাপানো হয়েছিল আমার ওপরে, অর্থাৎ শিক্ষার মাধ্যমে, পরিবারের নামে, সমাজের নামে, ধর্মের নামে, আমি সব কিছুর কিন্তু রহস্য বুঝতে পেরেছি যে এগুলো হচ্ছে সব হচ্ছে ছদ্ম জ্ঞান। তাই পরবর্তীকালে যে বইটি আসছে কিছুদিনের মধ্যে, পড়তে পারেন আপনারা, পড়লে আপনাদের জীবনে বৃহত্তর কিন্তু পরিবর্তন আসবে। সেই বইয়ের নাম হচ্ছে জ্ঞানের অভিশাপ। থ্যাংক ইউ।